সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এভাবে ভর্তাটা তৈরি করতে পারেন ঝটপট। প্রথমে এখানে নিয়েছি মরিচ আর লবণ। এখন এগুলো ভালোভাবে একটু মেখে নেব। মরিচটা যখন ভাঙা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। এগুলো হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এগুলো একটু মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। তেল দেওয়ার পরে ভালোভাবে এগুলো চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা টমেটোর ছিলকাটা ফেলে দিয়ে টমেটোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই ভর্তাটা এভাবেও খেতে পারেন। তারপর এখানে নিয়েছি আলুটা আমি হালকা একটু তেলে ভেজে নিয়েছি, পাতলা করে কেটে। আলুটাও মেখে নিচ্ছি। এই ভর্তাটা খেতে যে এত মজার! যাই হোক, এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো মাছ। আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে কাঁটাটাকে ফেলে দিয়ে দিলাম মেখে। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে এখন ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বিট লবণ 1 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি লেবুর রস। ভর্তার ভিতরে অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। এই ভর্তাটা খেতে অনেক বেশি মজার। একবার হলেও বাসায় ট্রাই করবেন। অসম্ভব মজার এই ভর্তাটা গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খেয়ে নেবে। এখন আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ভর্তাটা। এ পর্যায়ে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ। গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খেয়ে নেবে। চাইলে ট্রাই করতে পারে।